বিশ্বকাপের আবহে মিষ্টির মেসি। দুর্গাপুরের ব্যবসায়ীর অনন্য সৃষ্টিতে ফুটবল প্রেমীদের উন্মাদনা। বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবল প্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার অনন্য নজির গড়লেন দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী। খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তিনি তৈরি করেছেন লিওনেল মেসির জীবন্ত প্রতিকৃতি, যা ইতিমধ্যেই শহরে ব্যাপক সাড়া ফেলেছে। দুর্গাপুরের মামরা বাজারে পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। তার কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, বরং আবেগ, ভালোবাসা ও স্বপ্নের প্রতীক। সেই ভালোবাসার প্রকাশ ঘটাতেই বিশ্বকাপের সেমিফাইনালের আগে তিনি মিষ্টির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তার প্রিয় ফুটবল তারকাকে। 1.5 কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালারের নিখুঁত ব্যবহারে তৈরি করা এই শিল্পকর্ম মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল এবং জার্সির রং, প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে অসাধারণ কারুকার্য। এক নজরে দেখলে মনে হবে যেন মিষ্টির শরীরে প্রাণ পেয়েছেন বিশ্ব ফুটবলের মহা তারকা। চিন্তা ভাবনাটা অনেকদিন আগেই ছিল। রোনাল্ডো বা মেসি বা নেইমার এগুলো দিয়ে সবাইকে দিয়েই বেশ করতাম, কিন্তু ওয়েদার সাথ দিচ্ছে না আমাদের। এই কারণে যা ওয়েদার জলীয় বাষ্প বেশি আছে। আমি যে মেসিকে করেছি আজকে, আমি একজন মিস্ত্রি, তাতেও আমি বলছি, দোকানের মালিক পক্ষ হয়ে থেকেও আমি বলছি, এটার বয়স মানে হিসেব মতন 2 দিন টিকবে, তার আগেই ফাঙ্গাস, যা বর্ষা তার আগেই ফাঙ্গাস পড়ে যাবে, কিন্তু বেশি করে কিছু বানাতে পারবো না। এই যুদ্ধের আবহাওয়ায় যে একটা শান্তি বার্তা দিতে চাইছে আমাদের ফুটবল বিশ্বকাপ, এটা নিয়েই আমার একটু বলার চিন্তাভাবনা আমি বলছি। এই কারণেই যে পশ্চিমবাংলায় খেলাধুলার, বিশেষ করে ফুটবলের মানটা উঠুক। ফুটবলের মানটা একদমই পড়ে গেছে। আমি নিজেও ফুটবল এমএমসির হয়ে খেলেছি, আমি কোম্পানির হয়ে খেলেছি, এমএমসির ক্রিকেট বলুন, ফুটবল বলুন। হ্যাঁ, তখন যে তৈরি করেছে, এটা খোয়া আছে, হোয়াইট চকলেট আছে আর ডার্ক চকলেট আছে, তাছাড়া একটু ফুড কালার আছে। নিয়েছিলাম 1.5 কেজির মতন খোয়া, তো অল্প একটু বেঁচেছে, পার্টিকুলারলি ওয়েটটা বলতে পারবো না। হ্যাঁ, ও তার সাথে একটা বল করেছি, ওই নিয়ে মোটামুটি হয়তো 1.5 কেজি আশপাশেই হবে, হয়তো কত গ্রাম হবে, ওই 1.5 কেজির মতন হবে হয়তো। আমার নাম দেবাশিস ঘোষ। বার্তা এইটাই দিতে চাই যে আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেবেলেগুলো যেরকম মোবাইলটা, ধরুন সকালবেলা হলেই স্কুল না থাকলে, টিউশনি না থাকলে পরেই মোবাইল, এই মোবাইলটা যেন দূর হয়। এই যে এমএমসি মাঠ, এত বড় মাঠ, এত দিনেরকার আমাদের, হ্যাঁ, এই মাঠটা যেন প্রশিক্ষণ ভালো ট্রেনার আসে, গরিব ছেলে মেয়ে যারা আছে তারা কিছু কিছু মিডিল ক্লাসের মানে মধ্যবিত্ত পরিবারের ছেলে পেয়ে যেন খেলে, হ্যাঁ, সেই জায়গায় ভালো মতন উঠতে পারে, এটাই আমরা চাই। কেন যেইভাবে ফুটবলের বা ক্রিকেটের মান পড়ে যাচ্ছে পশ্চিমবাংলার, বিশেষ করে আমরা তো খেলাধুলা করে এসেছি, সেই জায়গাটাকে আমার মনে হচ্ছে এখন থেকে একটু ওঠানোর দরকার সেই জায়গাটা থেকে। হ্যাঁ, এটাই। আর আমাদের পশ্চিমবাংলার সরকার, যে নতুন সরকার এসছে এখন, তাদেরকেও একটু এই জিনিসগুলো দেখবার জন্য বলবো, যে যেই সব ছোটো ছেলেমেয়েগুলো এখন মোবাইলের উপরে ঝোঁক পড়েছে, সেটা একটু কনভার্ট করে যেন খেলাধুলার উপরে দেওয়া হয়, তাতে ওদের পড়াশোনার মনের সংযোগটাও বাড়বে আর খেলাধুলার মানটাও বাড়বে।